রাধে রাধে। কেমন আছো সবাই? এসে গেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক ডিকশনারি ইন পাইথন। তো ডিকশনারি শব্দটা শুনলে আমাদের প্রথমে কি মনে পড়ে? ওরকম মোটা অক্সফোর্ড বা এভরিম্যানস ডিকশনারি, রাইট? হ্যাঁ, ঠিক তেমনই পাইথনের এই ডেটা স্ট্রাকচারটাও ঠিক তেমনই। ডিকশনারি তো তোমরা জানো, ডিকশনারি আমরা যদি এখনকার দিনে ছেলেরা জানবে না, যারা ইউজ করেছে ছোটবেলায় তারা জানবে। এখন সবাই গুগলে ইউজ করে, গুগলের মিনিং দেখে নেয়। আমরা ডিকশনারি কিভাবে দেখি? কোন একটা ওয়ার্ডের নাম নিই, সেই ওয়ার্ডটাকে আমরা ডিকশনারিতে খুলি, সেই ওয়ার্ডের মিনিংটা চলে আসে, রাইট? তার মানে একটা ওয়ার্ড, তার সাথে অ্যাসোসিয়েটেড, অর্থাৎ সেই ওয়ার্ডটার একটা অর্থ দেওয়া থাকে, নিয়ারেস্ট মিনিং, আরো অনেক কিছু দেওয়া থাকে। ঠিক তাই তো? ঠিক তেমনই পাইথনেও ডিকশনারি ডেটা স্ট্রাকচারটাকে এরম ভাবে ডিফাইন করা হয়েছে, এরম ভাবেই বানানো হয়েছে। এই ডিকশনারি ডেটা স্ট্রাকচারটা অন্য ডেটা স্ট্রাকচার যেমন লিস্ট, টাপল, সেট, এগুলো থেকে একটু ডিফারেন্ট, আবার কিছুটা সেম, মানে এটা একটুখানি অন্যভাবে কাজ করে। এখানে যে ডেটাগুলো স্টোর হয় সেটা কি এবং ভ্যালু, এই পেয়ারে স্টোর হয়। তাহলে আজকে চলো শুরু করা যাক কি করে ডিকশনারি ইউজ করা যায়। ওকে, চলো তাহলে আমরা ফার্স্টে পাইথনটা খুলে নিই। তাহলে তার জন্য আমরা যাব সিএমডি পাইথন। স্ক্রিনটাকে একটু বড় করে নেওয়া যাক। ওকে, তাহলে আমি একটু আগে তোমাদের বললাম ডিকশনারিটা কিরম টাইপের ডেটা স্টোর করে। লিস্টের থেকে একটু ডিফারেন্ট, কিন্তু লিস্ট এবং সেট টাপেল এরকমই, মানে মাল্টিপল ডেটা তুমি স্টোর করতে পারো একটাই ডেটা স্ট্রাকচারে। এইবার তাহলে কিতে আমরা, সরি, লিস্টে আমরা কেমন ভাবে ডেটা স্টোর করছিলাম এতদিন ধরে? লিস্টটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ডিফাইন করি, সবার মনে আছে আশা করি। 1 2 3 এরকম ভাবে কমা কমা দিয়ে আমরা ডেটাটাকে স্টোর করছিলাম, লিনিয়ারলি ডেটা স্টোর হয়ে যাচ্ছিল। প্রত্যেকটার একটা করে নির্দিষ্ট ইন্ডেক্স ছিল। এটা 0th পজিশন, ওয়ানটা 0th পজিশন, এটা ফার্স্ট পজিশন, সেকেন্ড, থার্ড, এরকম ভাবে লিনিয়ারলি স্টোর হচ্ছিল। লিনিয়ারলি মানে সরল রেখা বরাবর, মানে একইভাবে, ঠিক আছে, পরপর পরপর এইভাবে ডেটাগুলো স্টোর হচ্ছিল। এইবার ডিকশনারিতে জিনিসটা একটুখানি অন্যরকম। আমি বললাম কি আর ভ্যালু পেয়ারে। তুমি ছোটবেলায় যদি কোনোদিন রো কলম আকারে আমরা যখন লিখতাম একটা জিনিস, তোমাদের মনে আছে হয়তো, আমরা রো এ একটা ভ্যালু লিখি, কলমে একটা ভ্যালু লিখি, অর্থাৎ রো এর ভ্যালুর সাথে কলমের ভ্যালুটা যায়। ওকে, সেই রো এর যা ভ্যালু, এই রো এর নাম্বার যেটা, তার সাথে কলমের ভ্যালুটা ম্যাচ করে। এইভাবে তো আমরা জিনিসগুলোকে লিখি। ডিকশনারিটাকে সেম ভাবে তুমি লিখবে। ধরে নাও আমরা একটা ভ্যারিয়েবল নিই ডিকশনারি বলে, ডিকশনারি। ওকে, এবার ডিকশনারিটাকে ডিফাইন করেও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, সেটে যেমন সেকেন্ড ব্র্যাকেট দেয়, ডিকশনারিতেও তেমন সেকেন্ড ব্র্যাকেট দিয়েই ডেটাটাকে ডিফাইন করা হয়। কিন্তু ডিফারেন্সটা কোথায় সেটের সাথে? সেটে তুমি জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলে, দিয়ে 1 2 32 1 1 1 এরকম ভাবে লিনিয়ারলি ডেটাটাকে লিখে দিলে। এখানে কিন্তু তো কোনো রকম আলাদা কি ভ্যালু পেয়ারে, অর্থাৎ জোড়ায় জোড়ায় কিন্তু ডেটা স্টোর হলো না। তুমি যদি এর মধ্যে একটা টাপেলও দিয়ে দাও, তোমার এটা মনে হতে পারে তাহলে তো একটা টাপেল আমি দিয়ে দিই 1 2, এটা তো জোড়া হয়ে গেল না। এটা টাপেল ইটসেলফ একটা ডেটা হিসাবে, ডেটা এলিমেন্ট হিসাবে ধরা হলো সেটের মধ্যে। এটাকে জোড়া, একটা টাপেলের মধ্যে দুটো ভ্যালু আছে মানে ওটা জোড়া হয়ে গেল না। জোড়া মানে হচ্ছে একটার সাথে আর একটা লিঙ্ক থাকতে হবে। হলো, এটা কিন্তু একটা সেট হিসাবে তুমি নেবে। এই ডিকশনারি নামেও একটা সেট তৈরি হয়ে গেল। কিন্তু তুমি যদি ডিকশনারিটাকে আবার প্রিন্ট করো, দেখো, দেখছো 32 1, আর টাপেলটা দেখাচ্ছে, কারণ ওয়ান কতগুলো ছিল? চারটে ছিল, একটাই ওয়ান নেবে, সেটের নিয়ম তাই, একটা ধর্ম, একটাকে নেবে, ইউনিক এলিমেন্টটা নেবে। আর এই টাপেল এলিমেন্টটা নিয়েছে। ঠিক আছে, এইটা কিন্তু এটা অন্য জিনিস। টাপেল একটা আলাদা, মানে কি বলবো, এটা কালেকশন অফ এলিমেন্টস নিল, ঠিক আছে, এটা জোড়ায় নয়। এইবার ডিকশনারিটাকে তুমি কিভাবে ডিফাইন করবে? ডিকশনারিটা কি করে আলাদা হলো সেটের থেকে? অত বড় নাম না লিখে ধরে নাও একটা ডেটা বলে লিখি ডিকশনারি। ওকে, ছোট ছোট লিখে যাক, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এইবার আমি তোমাদের দেখিয়ে দিই সিনট্যাক্সটা কেমন হয়। সিনট্যাক্স অর্থাৎ তোমার এই লেখার নিয়মটা। প্রথমে কি, কি বলে একটা তোমার লেখা থাকবে, এরকম সেমিকলন দিতে হবে। আর ভ্যালু, অর্থাৎ যে ভ্যালুটা দিতে চাও। কি মানে হচ্ছে কি, ধরে নাও অরিজিনাল ডিকশনারির কথা ইমাজিন করো। তুমি যখন শব্দটাকে খুঁজছো বইতে, একটা মাথায় শব্দ আছে, ধরে নাও ক্রিকেট। ক্রিকেটের অর্থ তুমি খুঁজতে চাও, বা ক্রিকেট যে স্পেলিংটা সেটার মানে কি সেটা তুমি জানতে চাও। ওকে, ক্রিকেটের দু রকম মানে হয়, একটা হচ্ছে তোমার ক্রিকেট খেলা, আর একটা ক্রিকেট মানে কি ঝিঝি পোকা, রাইট? এটা আমরা মানি, আমরা সবাই জানি ইংলিশ যারা পড়েছি। তাহলে ডিকশনারির শব্দ প্রথমে আমরা খুলবো, ডিকশনারিটা নিয়ে আসবো, দিয়ে সি অ্যালফাবেটটা দিয়ে খুলতে হয়, জানো তো সবাই। প্রথম যে অ্যালফাবেটটা সেটা যাব, সিতে যাব, সিটা খুললাম। তাহলে কি ক্রিকেটটা এখানে কি হলো? একটা কি, অর্থাৎ যেটা দিয়ে আমরা খুঁজতে পারি, যেটা দিয়ে আমরা তালাটাকে খুলি। কি মানে কি? চাবি।
চাবি দিয়ে তো খুঁজতে পারি আমরা, তালা তো ওইটা দিয়ে খুলি, তো দরজা তো ওইভাবেই খুলি, তাই না? তাহলে এই কিটা দিয়ে আমাদের ভ্যালুটাকে খুঁজতে হবে, রাইট? এবার ভ্যালুটা কি, তুমি যে ভ্যালুটাকে দিতে চাও, অর্থাৎ ক্রিকেট শব্দের যে অর্থটা সেটা ধরো ভ্যালু, ঠিক আছে? অরিজিনাল ডিকশনারি তো তাই থাকে, ওইটা ভ্যালু হিসেবে স্টোর হলো। ঠিক তেমনি এরকম কি আর ভ্যালু আকারে তুমি যদি কোনো ডেটাকে দিতে পারো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, সেটাকে ডিকশনারি বলা হয় অ্যাজ আ ডেটা স্ট্রাকচার ইন পাইথন। ওকে, এটা সবাই মাথায় রাখো। তাহলে এই কি ভ্যালু, মাল্টিপল ভ্যালু তুমি দিতে পারো। একটা কি দিলে, এবার ধরো কি কি 1 ভ্যালু 1, ওকে, কি 2 ভ্যালু 2, এরকম ভাবে তুমি মাল্টিপল ভ্যালুস দিতে পারো। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে কি গুলো তুমি যে কি দেবে, সেই কিটাকে কোনোদিন তুমি চেঞ্জ করতে পারবে না, চেঞ্জ করা যাবে না। কিগুলো হচ্ছে ইমিউটেবল হয়, ইমিউটেবল টাইপ দিয়ে তুমি কি বানাতে পারবে, শুধুমাত্র ইমিউটেবল টাইপ দিয়ে। ইমিউটেবল টাইপ মানে যাকে চেঞ্জ করা যায় না, আমরা পড়েছি, হয় তোমার কি হবে স্ট্রিং, হয় তোমার স্ট্রিং হবে, অথবা ইন্টিজার টাইপ হবে বা ফ্লোট হবে, যেটাকে চেঞ্জ করা যাবে না কোনোদিন। ঠিক আছে, ফ্লোটের জায়গায় অন্য ফ্লোট দিতে পারি, ভ্যারিয়েবলে আমরা অন্য ফ্লোট নিচ্ছিলাম, কিন্তু সেই ফ্লোট সংখ্যাটাকে বা ইন্টিজার সংখ্যাটাকে কি পুরোপুরি চেঞ্জ করে দিতে পারছিলাম না। যদি এর জায়গায় 1 নিই, এর জায়গায় এর জায়গায় এ ইকুয়াল টু যদি 1 আমি অ্যাসাইন করি, ধরে নাও এ ইকুয়াল টু আমি 2 নিতে পারছিলাম, কিন্তু এই 1টাকে কি চেঞ্জ করে 2 করে দিতে পারছি না, নতুন একটা ভ্যালু অ্যাসাইন করতে হচ্ছে, যেটা অলরেডি অ্যাসাইন রয়েছে সেটাকে চেঞ্জ করা যাচ্ছে না কিন্তু। তাহলে ইন্টিজারও ইমিউটেবল টাইপই হলো, স্ট্রিং এর মতোই। আর আরেকটা জিনিস তুমি ইজিলি বলতে পারো এটা ভাবার জন্য, তুমি যখন প্রশ্নপত্রে যখন আমরা দেখেছি বা কোথাও যখন আমরা ধরো নাম্বারিং করি, আইদার আমরা 1 2 3 4 এরকম লিখি, তাই তো? কিরকম লিখি, কি হচ্ছে, আইদার আমরা 1 2 3 4 লিখি, কেমন ভাবে লিখি দেখে নিই। 1 2 3 এরকম, 1 2 3 এরকম ভাবে লিখি তো, অথবা কিরকম ভাবে লিখি, রোমানে, রোমান হরফে লিখি 1 2 3 এরকম ভাবে লিখি তো, অথবা আরেক রকম ভাবে লেখা যায় এ বি সি ডি এরকম ভাবে নাম্বারিং করা থাকে, প্রশ্নের নাম্বারিং করা থাকে, আমরা সবাই দেখেছি। অর্থাৎ এইগুলো হচ্ছে ইমিউটেবল টাইপ, তুমি ডিকশনারি কি হিসাবেও এগুলোকে ইউজ করতে পারো। ওকে, তাহলে মাথায় রাখবে ইমিউটেবল টাইপ দিয়ে তুমি ডিকশনারি কি বানাতে পারবে। ভ্যালু তুমি যখন তখন চেঞ্জ করতে পারো, ইনফ্যাক্ট একটা কি এর যা ভ্যালু আছে সেই ভ্যালুটাকেও তুমি চেঞ্জ করতে পারো। ওকে, তাহলে লেটস টেক অ্যান এক্সাম্পল অফ আ রিয়েল ডিকশনারি। ডেটা নামক আমি একটা ডিকশনারি নিলাম, সেই ডিকশনারিটার সরি যে ডেটা নামক আমি একটা ডিকশনারি নিলাম, সেই ডিকশনারিটা ধরে নাও কি হচ্ছে 1, 1 কিতে আমি একটা ভ্যালু দিতে চাই, আমার নাম সংকেত, লেটস টেক সাম আদার নেমস, তা 4 এ let's take Srija and yeah, that's it. তাহলে আমরা এখানে তিনটে নাম নিলাম, তিনটে স্ট্রিং নিলাম, সংকেত, স্বাগতা এন্ড সৃজা। আর এখানে যে কি গুলো ইউজ করলাম, কি 1 2 4, তিনটা আমি ইউজ করিনি, কেন ইউজ করিনি সেটা আমি দেখাচ্ছি। এবার এটা একটা ডিকশনারিতে হয়ে গেল, কি আর ভ্যালুতে, কি আর ভ্যালু পেয়ারে অর্থাৎ যুগলে একটা জোড়ায় জোড়ায় আমি ডেটাটাকে দিয়ে দিলাম। একের সাথে কি অ্যাসোসিয়েট হলো, সংকেত, 2 এর সাথে কি অ্যাসোসিয়েট হলো, স্বাগতা, 4 এর সাথে কি হলো, সৃজা হলো। ডিকশনারিটা প্রিন্ট করে দেখা যাক। এ দেখো ডিকশনারিটা কিভাবে প্রিন্ট হলো দেখতে পাচ্ছ, একের সাথে সংকেত, 2 এর সাথে স্বাগতা, 4 এর সাথে সৃজা, এইভাবে ডিকশনারিটা প্রিন্ট হলো। তাহলে আমরা লিস্টে কিভাবে ডেটা অ্যাক্সেস করতাম, 0 1 2 3 দিয়ে, অর্থাৎ লিস্টটা প্রিন্ট করে দেখালাম, টাপেলটাকে 0 1 2 3, সেটাও সেম। ওকে, ডিকশনারিতে আমরা কি করে ডেটাটাকে নেব, ডেটাটাকে অ্যাক্সেস করব, ভালো করে লক্ষ্য করে দেখি। ডিকশনারিতেও সেম, ডেটা ফেচ করার জন্য আমরা এই থার্ড ব্র্যাকেটই দেবো, ঠিক আছে, ভ্যারিয়েবলের নাম দিয়ে থার্ড ব্র্যাকেটই দেবো ডেটাটাকে ফেচ করার জন্য। আবার ধরে নাও আমি 0th পজিশনে এই ভ্যালুটাকে নিতে চাই, এতদিন ধরে আমরা কি করে এসেছি, থার্ড ব্র্যাকেটের মধ্যে পজিশন ভ্যালুটা দিয়েছি 0, তাহলে কি কি মনে হয় নেবে কি নেবে না, নেবে না। কেন নেবে না, ডিকশনারি এইভাবে কাজ করে না, এটাই হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্সটা কি, আমরা এতদিন লিটারালি অর্থাৎ লিনিয়ারলি ডেটাটাকে স্টোর করেছিলাম যে কোনো ডেটা স্ট্রাকচারের মধ্যে, এখানে লিনিয়ারলি স্টোর হচ্ছে না, এখানে কি আর ভ্যালু পেয়ারেই যখন হচ্ছে। তাহলে কি আর ভ্যালু পেয়ারে যখন হচ্ছে, তোমাকে ডেটা ফেচ করতে গেলে আইদার তোমাকে কি দিতে হবে, না হয় তোমাকে ভ্যালু নিয়ে আসতে হবে, রাইট? যে কোনো একটা তোমাকে দিতে হবে। তাহলে আমরা কি দেবো, কি এখানে কি আছে,
কি গুলো কি কি 1 2 4 এই তিনটে কি এর মধ্যে যে কোনো একটা কি তোমাকে দিতে হবে, আদারওয়াইজ তুমি কি পাবে, কি এরর। এররটাকে আমি কি বলেছিলাম, এরর গুলোকে মাথায় রাখবে, কি এরর 0, অর্থাৎ এই ডিকশনারির মধ্যে শূন্য নামক কোনো কি নেই, শূন্য সংখ্যার কোনো কি নেই। তাহলে এক সংখ্যার কি আছে, সংকেতটা প্রিন্ট করে দিল, দেখলে? বোঝা গেল? তাহলে আমি কিভাবে জিনিসগুলোকে আনতে পারি, ফেচ করতে পারি ডেটাটাকে, সবার আগে ডেটা স্ট্রাকচারে যেটা শিখি, ডেটার পজিশন দিয়ে করলাম এতদিন ধরে লিস্টগুলোতে, আর ডিকশনারিতে কিভাবে ফেচ করি, কি দিয়ে। আচ্ছা, যদি আমি ডিকশনারির কি না লিখে ধরে নাও আমি ভ্যালু লিখি, ডেটা অফ লিখতে পারি, আমি বললাম কি এর জায়গায় ভ্যালু লিখতে পারি, ডেটা অফ সংকেত, আমি সংকেতটা লিখেছি, সংকেতের সাথে কে অ্যাসোসিয়েটেড আছে, এক, এক প্রিন্ট করা উচিত। দেখা যাক কি প্রিন্ট হলো, কি এরর, কেন? তাহলে এটা থেকে একটা জিনিস কি বোঝা গেল, এক প্রিন্ট করা উচিত ছিল তো, কিন্তু না, এখানে আমরা তাহলে ফেচ কি করে করতে পারি, শুধুমাত্র কি দিয়ে। ডিফারেন্সটা বোঝা গেল? ডিফারেন্সটা বোঝা গেল, লিস্টে কি ছিল, তুমি দুটো দিয়ে ভ্যালুটাকে অ্যাচিভ করতে পারে, পজিশন দিয়ে ভ্যালু পেতে আর ভ্যালু দিয়ে পজিশন পেতে। এখানে তুমি ভ্যালু দিয়ে পজিশন পাচ্ছ না বা ভ্যালু দিয়ে কি পাচ্ছ না, তোমার কিটাই লাগবে ভ্যালুটাকে পাওয়ার জন্য। ওকে, এটা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট। আচ্ছা, এবার ধরো আমরা ডেটা একটা মানে দেখেছি যে প্রত্যেকটা জিনিসের একটা করে নিজস্ব কিছু ফাংশনস থাকে, যেমন লিস্টে কিছু বেসিক ফাংশনালিটি রয়েছে, অ্যাপেন্ড করা, ডেটাটাকে তোলা, ডেটাকে ডিলিট করা, এরকম অনেক কিছু ফাংশনালিটি আছে, ঠিক তেমনি ডিকশনারিতেও আছে। এবার ধরো আমি ডেটা নামক যে ডিকশনারিটা নিয়েছিলাম, এটা ধরো এর মধ্যে আমি নতুন কোনো ডেটা নিতে চাই, ডেটা অ্যাড করতে চাই, তখন আমি কি করব, প্রথমে ভ্যারিয়েবলের নামটা লিখবো, ভ্যারিয়েবল নামটা কি, ডিকশনারি নামক ডিকশনারিটার নাম লিখবো, সেটার নাম কি, ডেটা। এইবার তাতে আমাকে একটা কি দিতে হবে, নতুন একটা কি, যে কিটা ইউজ হয়ে গেছে সেই কিটা দিলে হবে না, সেই কিটা যদি তুমি ইউজ করো তাহলে এই যে অলরেডি যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটার জায়গায় নতুন ভ্যালু অ্যাসাইন হয়ে যাবে। ঠিক আছে, ধরো আমি 4 যদি দিই এখানে, 4 এর জায়গায় ধরো 4 দিয়ে আমি যদি ইকুয়াল টু দিয়ে নতুন ভ্যালু লিখি, ধরো নতুন ভ্যালু একটা সংখ্যা 2.3, তাহলে 4 এ যে সৃজা ছিল, সৃজাটা চেঞ্জ হয়ে যাবে, দেখছো? 4 এ নতুন 4 এ যে অলরেডি এক্সিস্টিং ভ্যালুটা ছিল সেটা আপডেট হয়ে গেল। অর্থাৎ কি দিয়ে তুমি তালা দিয়ে ধরো কোন একটা জায়গায় তালা দিয়ে রেখেছো বাক্সতে, বাক্সের ভেতরে জিনিসটাকে তুলে তুমি আর নতুন জিনিস রাখতে পারো, ঠিক তেমন সেম জিনিসটা তুমি এখানে করতে পারছো। এবার ধরো আমি নতুন একটা ডেটা নিতে চাই একটা নতুন কি দিয়ে, তাহলে আমি একটা নতুন কি দেবো যেটা অলরেডি ইউজ হয়নি। ধরে নাও 1 2 4 ইউজ হয়েছে, 3 ইউজ হয়নি, 3 এ ধরো আমি একটা নতুন স্ট্রিং দিতে চাই, গুবলু। এবার দেখি প্রিন্ট করে, দেখতে পাচ্ছ 3 স্ট্রিংটা প্রিন্ট হলো, 3 এ গুবলু ঢুকে গেল, আমি গুবলুকে ঢোকানো চাইছিলাম 3 নম্বর কিতে, রাইট? তাহলে একটা নতুন কি আসলো, নতুন ভ্যালু আসলো। কিন্তু এখানে একটা নোটিসেবল বিষয় আছে, এই এক একটা কি একটা আরেকটার সাথে কিন্তু ডিপেন্ডেন্ট নয়। কেন ডিপেন্ডেন্ট নয়? কারণ আমি 1 দিয়েছি, 2 দিয়েছি, 4 দিয়েছি, তারপরে 3 দিয়েছি, তাহলে 2 আর 4 এর মাঝখানে 3 এর যাওয়া উচিত ছিল, কিন্তু হয়নি, সেটা কি হয়েছে, লাস্টে অ্যাপেন্ড হয়েছে। তাহলে এটা থেকে বোঝা গেল কি গুলো একে অপরের উপর ডিপেন্ডেন্ট নয়। ওকে, যে সবসময় 1 2 3 4 হবে, লিনিয়ারলি হবে, এই কনসেপ্টটা ডিকশনারিতে কাজ করে না। ওকে, এইটাই হচ্ছে ডিকশনারি স্পেশালিটি। বোঝা গেল? নাইস। লেটস সে আর কি আছে ডিকশনারিতে, এবার লেটস সি সাম ফাংশনস, আমি এটা দেখে দিই ডিকশনারিতে কি কি ফাংশনালিটি আছে। আচ্ছা, এটা আইডিয়ালিতে আসলাম, তাহলে এখানে এখানে তোমার জিনিসগুলো ফাংশনগুলো বোঝায়। এবার ধরো ডিকশনারিতে, ডিকশনারিটা অ্যাজ এ ভ্যালু মানে ভ্যারিয়েবলে তুমি নিতে পারো, অথবা লিস্ট, সেট, টাপল, এইগুলো প্রত্যেকটা একটা একটা কিন্তু ইনবিল্ট ডেটা স্ট্রাকচার, আমি তোমাদের বলেছিলাম প্রথমে। তাহলে লিস্ট ইটসেলফ ইজ আ ইনবিল্ট ডেটা স্ট্রাকচার। তাহলে লিস্টের ভেতরে যে প্রপার্টিজ গুলো আছে সেগুলোকে অ্যাক্সেস করি কি দিয়ে আমরা, ডট দিয়ে। ডট মনে আছে তোমাদের, ডট দিয়ে কন্ট্রোল স্পেস মারলে কি আসে, এসে যাবে লিস্টের ভেতরকার ফাংশন গুলো, দেখছো? অ্যাপেন্ড, ক্লিয়ার, কপি, কাউন্ট, এক্সটেন্ড, ইন্ডেক্স, ইনসার্ট, পপ, এগুলো সব আমি লিস্টের মধ্যে করতে পারি। ঠিক তেমনি ডিকশনারির মধ্যেও করতে পারি। ডিআইসিটি হচ্ছে ডিকশনারি শর্ট ফর্ম, যেটা হচ্ছে ইনবিল্ট ডেটা স্ট্রাকচার পাইথনের। তাই ডিকশনারি ভেতরকার ফাংশনগুলোকে অ্যাক্সেস করার জন্য ডিকশনারি ডট দিয়ে আমি করতে পারি। কিভাবে করতে পারি, ক্লিয়ার, কপি, ফ্রম, কিজ, গেট। ওকে, লেটস সি দিস গেট থিং। ওকে, গেট ফাংশনটা দেখি। গেট ফাংশনটা খুব সুন্দর একটা কাজ আছে। আচ্ছা, আমরা এতক্ষণ দেখলাম
ডেটাটাকে ফেচ করার জন্য আমরা কি করতে পারি, ডিরেক্টলি কি ইউজ করতে পারি, রাইট? কিটা লিখলে সঙ্গে সঙ্গে ডেটাটা দিয়ে দিচ্ছে। 2 নম্বর ধরো স্বাগতাকে আনতে চাই, তাহলে ডেটা অফ 2 দিলাম, স্বাগতা চলে আসলো। আচ্ছা ধরো আমি কিটা ইউজ করব না, আমি মানে এইভাবে ইউজ করব না, আমি ফাংশন ইউজ করতে চাই, তাহলে কিভাবে করতে পারি? ডেটা ডট গেট, এবার আমি কিটা দিলাম। সবসময় মাথায় রাখবে যে তুমি কি দিয়ে কিন্তু ভ্যালু অ্যাক্সেস করতে পারো, ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবে না বা পজিশন দিয়ে করতে পারবে না। তাহলে গেট টু, এখানেও স্বাগত দিল। আচ্ছা তাহলে এইরকম যদি ফাংশনালিটি থাকতো, ডিরেক্টলি আমি যখন থার্ড ব্র্যাকেট দিয়ে অ্যাক্সেস করতে পারছি, তাহলে গেট ফাংশনটা ইউজ করার মানেটা কি, কেন ইউজ করছি আমি, রাইট? কেন ইউজ করবো গেট ফাংশনটা যখন অলরেডি রয়েছে? এবার কেনটা দেখিচ্ছি। ডেটা ডট গেট, আগে এটা দেখো, ডেটা অফ এমন একটা কি নিচ্ছে যেটা এক্সিস্ট করে না, ধরে নাও 5 কিটা এক্সিস্ট করে না ডেটাতে, করে কি করে না, কি কি করে 1 2 4 3 করে, 5 করে না। তাহলে আমি যখন নর্মালি অ্যাক্সেস করতে যাচ্ছি একটা এরর দিচ্ছে, কি এরর, কিন্তু যখন আমি ডেটা ডট গেট 5 করছি তখন কোনো এরর দিচ্ছে না। নোটিস করতে পারছো কি দিচ্ছে তখন? তাহলে আমি এটা 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 কি প্রিন্ট করছে, কিছু না কিছু তো প্রিন্ট করবে। দেখা যাক সেটা কি, এটাকে প্রিন্ট করাই। তাহলে প্রিন্ট ফাংশনের মধ্যে লিখি নান, এটা দেখানোর জন্য তোমাদের এটা করলাম। অর্থাৎ 5 কিটা এক্সিস্টই করে না, সেই জন্য পাইথনের নাল ভ্যালুটাকে নান হিসাবে দেখায়। নাল ভ্যালুটা কি? নাল ভ্যালু মানে যেটার কোনো এক্সিস্টেন্স নেই, সেটাকে নাল ভ্যালু বলা হয়। ওকে, পাইথনে সেটাকে নান দিয়ে রিপ্রেজেন্ট করে। আর একটা গেটের স্পেশালিটি আছে, ধরো যখন 5 আছে, অর্থাৎ তুমি এমন কোনো কি এরর দিলে, যেমন আমরা দেখি ওয়েব পেজ যখন খুলছে না তখন আমরা দেখি না 400 এরর, পেজ নট ফাউন্ড লেখা থাকে, যখন ইন্টারনেট কাজ করে না এরকম জিনিস লেখা থাকে। তো তাহলে ধরো যখন কিটাকে খুঁজে পাবে না, তুমি একটা মেসেজ লিখতে চাও, কি নট ফাউন্ড, এই মেসেজটাকে লিখতে চাও, দেখছো কেন গেট ফাংশনটা ইউজ করা হয়? এবার ধরো এমন একটা এক্সিস্টিং ভ্যালু আছে, স্বাগতা প্রিন্ট করার কথা 2, তখন আমি তার সাথে একটা এরর মেসেজ দিয়েছি কি নট ফাউন্ড, তখন কি প্রিন্ট করবে? স্বাগতা প্রিন্ট করবে। তখন এই কি নট ফাউন্ডটা প্রিন্ট করবে না। এখানেই একটা কনসেপ্ট চলে আসছে পাইথনের, ইনফ্যাক্ট প্রোগ্রামিং এর, সেটাকে বলা হয় কন্ডিশনাল স্টেটমেন্ট। অর্থাৎ যদি থাকে তাহলে স্বাগতা প্রিন্ট করো, যদি না থাকে তাহলে কি নট ফাউন্ড প্রিন্ট করো। এটাকে বলা হয় কন্ডিশনাল স্টেটমেন্ট। এই কন্ডিশনাল স্টেটমেন্ট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাকবোনস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে নাও কেন, পাইথন, জাভা, সি, সি প্লাস প্লাস, এনিথিং, সব ক্ষেত্রে এটা কমন। ওকে, এটা আমরা আগামী ভিডিওতে শিখবো। নেক্সট যখন ভিডিও আসবে কন্ডিশনাল স্টেটমেন্টে আমরা খুব ভালো করে শিখবো জিনিসটা কি। খুব বেসিক কনসেপ্ট এবং খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। ওকে, তাহলে স্বাগতা চলে আসলো। ওকে, তাহলে একবার প্রিন্ট করে দেখে নিই ডিকশনারিটা। এই ছিল ডিকশনারি। আচ্ছা, ডিকশনারির ডেটা চলে এসছে ডিকশনারি। আচ্ছা লেটস সি, আরেকটু ফাংশনালিটির মধ্যে যাই। ধরো ডিকশনারিতে এই যে ডেটাগুলো রয়েছে, শুধু আমি ডেটাগুলো পেতে চাই, তখন আমি বললাম ডিকশনারির কিছু ইনবিল্ট ফাংশন রয়েছে, যেটা আমি একটু আগে দেখালাম। এই যে ধরো গেট, তো এর আরো কিছু কিছু ফাংশন রয়েছে, ভ্যালুজ রয়েছে, কিজ রয়েছে। কিজ আর ভ্যালুজ এর কাজ কি দেখিয়ে দিচ্ছি। ধরো ডেটা ডট কিজ লিখলাম, এটা একটা ইনবিল্ট ফাংশন ডিকশনারি। তাহলে কি দিল, ও একটা টাপেলের মধ্যে এক লিস্ট আকারে যে যে কি গুলো অলরেডি এক্সিস্টিং সেগুলো দিয়ে দিল, 1 2 4 3। তাহলে যদি ডেটা ডট ভ্যালুজ দিই, তাহলে কি দেবে? কি দেবে তাড়াতাড়ি লেখো কমেন্টে, কি দেবে? ভ্যালুজ দেবে, রাইট। তাহলে যে ভ্যালুজ গুলো রয়েছে সেই ভ্যালুজ গুলোকে একটা লিস্ট আকারে একটা টাপেলের মধ্যে দিয়ে দিল। ওকে, কিজ ভ্যালুজ এগুলো আমি দেখিয়ে দিলাম। আর অনেক ইনবিল্ট ফাংশনালিটি আছে, সেগুলো আমরা পরবর্তীকালে শিখবো। আর বেটার হয় যদি তোমরা নিজেরা একটুখানি করো, তাহলে তোমাদের হ্যান্ডস অন হবে, তোমরা নিজেরাও আরো শিখতে পারবে। আরো যদি বেশি বিশদে জানতে চাও, ডিকশনারি ডকুমেন্টেশনটা তুমি পড়তে পারো পাইথনের ওয়েবসাইট থেকে। ওকে, আচ্ছা চলো এবার একটা নতুন জিনিস শেখা যাক। ধরো তুমি ডিকশনারিটাকে অন্যরকম ভাবে ইউজ করতে চাও, একটুখানি অন্যরকম ভাবে। একটা ধরো লিস্ট আছে,
কিজ বলে একটা লিস্ট আছে, ওকে? সেই কিজে ধরে নাও কি 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 কিজ নেওয়া যেতে পারে, 1 2 3 4 5, 5টা কিজ আছে। কিজটা একটা লিস্ট, ভালো করে লক্ষ্য করে দেখো, কিজ নামক একটা লিস্ট রয়েছে। এইবার আমি কিজ বলে একটা আলাদা লিস্ট বানাবো, ভ্যালুজ বলে একটা লিস্ট বানাবো, আর আমার চাই কি আর ভ্যালুটা একসাথে হয়ে যাবে একটা ডিকশনারি আকারে। সেটা কি করে করব সেটা দেখাবো। এবার ভ্যালুজ বলে একটা আমি ডিকশনারি বানাবো, লিস্ট বানাবো। ভ্যালুর মধ্যে ধরে নাও আমি আমার পেটস এর নাম দেবো কিশু, টুটু, এরা আমার পেটের নাম, তোমাদের যাতে মনে হচ্ছে এটা শুনে। পুটু, পুটি, চিনি, এরা বিড়াল, আমার কিছু বিড়াল আর কুকুর আছে, তারা হচ্ছে তাদের নাম এটা। ওরা আমার নিজের ভাই বোন, আমি বিড়াল কুকুর বলি না, ওকে? তাহলে কিজ হিসেবে একটা লিস্ট নিলাম, ভ্যালুজ এর মধ্যে একটা লিস্ট নিলাম, সেটা স্ট্রিং আছে। কিজ এর মধ্যে কি নিলাম, ইন্টিজার ডেটা নিলাম, ওকে? ওকে, তাহলে কিজ একটা লিস্ট হয়ে গেল, ভ্যালুজ একটা লিস্ট হয়ে গেল। এইবার আমি 1 এর সাথে অ্যাসোসিয়েটেড করতে চাই কিশুকে, 2 এর সাথে পুটুকে, 3 এর সাথে পুটিকে, 4 এর সাথে চিনিকে, 5 এর সাথে ডোডোকে অ্যাসোসিয়েট করতে চাই। কি করে করব দেখে নেওয়া যাক কি করে করব। প্রথমে ডেটা হিসেবে একটা ভ্যারিয়েবল নেব, যেটা যেটা আমাদের ডিকশনারিটা হবে, ডেটা নামক ডিকশনারি। ধরো এটা নতুন নতুন ডিকশনারি নাম পেটস, ওকে? পেটস নামক ডিকশনারিটা এটা মিনিংফুল, আমি বলেছি এটা নেমিং কনভেনশনটা সবসময় মেনটেন করবে, তাহলে খুব সুন্দর হয়। পেটস হিসাবে লিখলাম জিনিসটাকে, ওকে? এইবার একটা নতুন ফাংশন আমি ইউজ করব, সেই ফাংশনটার নাম হচ্ছে জিপ। জিপ কি করে, তোমার এই টোটাল তুমি যে কিজ আর ভ্যালুজ তুমি জিপের মধ্যে যখনই তুমি দেবে, জিপ ফাংশনালিটির মধ্যে তুমি যখনই দেবে, ও দুটোকে একত্রিত করে একটা অবজেক্ট বানায়, সেই অবজেক্টটার নাম জিপ অবজেক্ট। বা জিপ অবজেক্ট কি সেটা পরে বিস্তারিত বলবো, যখন আমরা জিপ নিয়ে আলোচনা করবো তখন। ও কিজ আর ভ্যালুকে একসাথে জুড়ে দেবে, এটুকুনি জাস্ট মাথায় রাখো। কিজ কমা ভ্যালুজ, সরি ভ্যালস। জিপের কাজ হলো এই জিপ ফাংশনালিটিটা ও কি আর ভ্যালুকে একসাথে করে দেবে। এবার এই কিজ আর ভ্যালু যখন একসাথে হয়ে গেল, এবার আমি এটাকে কি টাইপে চাইছি। প্রথমে তো জিপ অবজেক্ট তৈরি হলো, জিপ অবজেক্টের থেকে তুমি বিভিন্ন টাইপে যেতে পারো, লিস্ট, টাপেল, এরকম টাইপে হতে পারে। কিন্তু এখানে দুখানা দুখানা ভ্যালু আছে এবং আমি প্রত্যেকটা ভ্যালুর সাথে জোড়া জোড়া ভ্যালু চাই। তাহলে একমাত্র এটা কে করতে পারে, ডিকশনারি করতে পারে। তাহলে আমি ডিকশনারি টাইপ অ্যাসাইন করে দিলাম এটা। দেখছো, আমি যদি এখানে লিস্ট লিখতাম, লিস্ট টাইপের ডেটা অ্যাসাইন হয়ে যেত, যে কোনো একটা ডেটা নেবে, তখন কিটাকেই নেবে। এবং টাপেল নিলে একটা অ্যাসাইন হবে, কিন্তু দুটোকে একত্রিত ডিকশনারি নিতে পারে। তাহলে ডিকশনারি টাইপ কাস্ট করে দিলাম আমি, এটাকে টাইপ কাস্টিং বলে, ঠিক আছে? একটা ইন্টিজারকে তুমি সেট বানাতে, সরি ফ্লোট বানাতে পারো, ফ্লোটকে ইন্টিজার বানাতে পারো, টাইপটাকে চেঞ্জ করতে পারো, লিস্টকে টাপেল বানাতে পারো, ঠিক আছে? টাইপ কাস্টিং বলে এটাকে। একটা নতুন কনসেপ্ট শিখলাম পাইথনে, টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং এভাবে করে। তাহলে পেটস এর মধ্যে আমি জিপ করলাম কি, কিজ আর ভ্যালুটাকে, কিজ নামক লিস্ট আর ভ্যালুজ নামক লিস্ট, এই দুটো ভ্যারিয়েবলের নাম তো, অ্যাকচুয়ালি কি আসছে, দুটো লিস্ট নিচ্ছে, দিয়ে জিপ করছে, সেটাকে একটা ডিকশনারিতে কনভার্ট করছে। হলো? এবার দেখা যাক পেটসটা প্রিন্ট করে। বোঝা গেল কি করলো? 1 এর সাথে কিশু আসলো, 2 এর সাথে পুটু আসলো, 3 এর সাথে পুটি আসলো, 4 এ চিনি, 5 এ ডোডো। হলো? এইভাবে তুমি দুটো ডিফারেন্ট লিস্টের থেকে ইয়ে দুটোকে একসাথে করে কি ভ্যালু পেয়ার বানাতে পারো, রাইট? আচ্ছা, এবার একটা ছোট জিনিস দেখে নিই, এটা প্রত্যেক দিনই শেখাই আমি, আগের ভিডিওতেও বলেছি, লিস্ট অফ লিস্ট যেমন হয়, টাপলস অফ টাপলস যেমন হয়, সেট অফ সেটস যেমন হয়, তেমন ডিকশনারি অফ ডিকশনারিজও হয়। ওকে, সেটাকে তাহলে কিভাবে বোঝাবো? ধরে নাও এবিসিডি নাম দিয়ে একটা, এটা র্যান্ডম নাম দিই, আর এবিসিডি নামের ডিকশনারি। তাহলে ডিকশনারি ফার্স্ট কনসিডার ইয়ে কি হবে, মানে ক্রাইটেরিয়া কি, প্রথমে একটা কি থাকতে হবে, ধরে নাও 1, সেই 1 কিতে একটা নতুন ডিকশনারি, না 1 কিতে আমি একটা নতুন ভ্যালু, একটা নর্মাল ভ্যালু দিই 56। 2 এ ধরো না একটা স্ট্রিং দিই এ বি সি। 3 এ আমি একটা লিস্ট দেব, তোমাদের বোঝানোর জন্য আমি করছি এটা। লিস্টটা ধরে নাও 992। আর 4 এ এটা যে সবসময় মানে অর্ডার ওয়াইজে তোমাকে কি দিতে হবে তার কোনো মানে নেই, 1 2 3 4 জায়গায় তুমি যা খুশি দিতে পারো, ঠিক আছে? শুধু ইমিউটেবল হলেই হবে।
ABCDও দিতে পারো। ঠিক আছে, 4 এ আমি কি দিচ্ছি, 4 এ আমি একটা নতুন ডিকশনারি নেব। দেখছো, তাহলে ডিকশনারিটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিন্তু আমি সেটকেও রিপ্রেজেন্ট করতে পারি। এবার সেট আমি এটা যদি আমি কিছু না লিখি, জাস্ট লিনিয়ারলি এরকম 1 2 3 4 ভ্যালু দিয়ে দিই, এটা কি হয়ে যাবে, সেট হয়ে যাবে। এটা যদি আমি ডিকশনারিকে রিপ্রেজেন্ট করতে চাই তখন কিভাবে করতে হবে, কি হিসাবে, ধরো এটা স্ট্রিং, ঠিক আছে, এতক্ষণ ভ্যালু নিয়েছি, কোলন দিলাম, একটা ভ্যালু নিলাম, ভ্যালুতে কি লিখবো, ধরে নাও পাইথন, ওকে। আর বি কিতে কি লিখলাম, জাভা, হলো। একটা 4 কিতে একটা 4 নাম্বার কিতে আমি একটা ডিকশনারি ইটসেলফ নিয়েছি অ্যাজ আ এলিমেন্ট, ঠিক আছে। সেই এলিমেন্টের ভেতরে দুখানা ভ্যালু, কি ভ্যালু রয়েছে, পাইথন, জাভা, এটা একটু অ্যাডভান্স লেভেল। মানে এটা কি হয়ে গেল, ডিকশনারি অফ আ ডিকশনারি, ডিকশনারি উইদিন আ ডিকশনারি, নেস্টেড ডিকশনারি, ওকে, এইভাবে বোঝো। এন্টার। এবিসিডিটা প্রিন্ট করে দেখি, এবিসিডি নামক ডিকশনারিটাকে, দেখছো 1 কিতে 56, 2 তে একটা স্ট্রিং, 3 এ একটা লিস্ট, 4 এ একটা ডিকশনারি ইটসেলফ। এবার ধরো আমি তোমাদেরকে দেখিয়েছি যে কিভাবে অ্যাক্সেস করতে পারো ভ্যালুগুলোকে। ধরো আমি লিস্টের ভ্যালুগুলোকে, লিস্টটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে লিস্ট কোন কিতে আছে, প্রথমে সেটা আনবো। 3 নম্বর কিতে লিস্ট আছে, হলো, 3 নম্বর কিতে লিস্টটা আছে, তাহলে এটা এখন লিস্টে হলো। এবার লিস্টের ভেতরে আমি ঢুকবো কি করে, আগের দিন কি শিখেছি, লিস্টটা কিন্তু মিউটেবল, লিস্টকে চেঞ্জ করা যায়। আর লিস্টের মাল্টি লেয়ারে যেতে গেলে কি যেতে হয়, কোঅর্ডিনেটের মতো, কি শিখলাম, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস গ্রাফে, এক্স এর কোঅর্ডিনেটটা তুমি পেয়ে গেছো, এবার ওয়াই এর কোঅর্ডিনেট, ধরো এই 9 এর যে পজিশন, 2 এর পজিশন, 2 এর জায়গায় আমি 9 করব, তিনটাই 9 করতে চাই। 2 এর পজিশন কত লিস্টের হিসাবে, 0 পজিশন 9 আছে, ফার্স্ট পজিশন আর একটা 9 আছে, সেকেন্ড পজিশনে 2 আছে, তাহলে থার্ড ব্র্যাকেট অফ 2। প্রথমে দেখে নি এটা 2 কে দিল কিনা, হ্যাঁ 2 কে দিল। এবার ধরো আমি 2 এর জায়গায় চেঞ্জ করতে চাই, 2টাকে আমি 9 বানাতে চাই, বা ধরো 9.5 বানাতে চাই, এটা ফ্লোট। তাহলে আমি কি করলাম, ইকুয়াল টু দিয়ে ভ্যালুটাকে নতুন একটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম, তাহলে পুরনো যে ভ্যালু ছিল সেটা সাইড হয়ে গেল। এবার দেখি এবিসিডি প্রিন্ট করে, দেখছো 9.5 প্রিন্ট হলো, বুঝতে পারলে, 2টাকে আমি চেঞ্জ করে 9.5 করলাম। ঠিক তেমনই লিস্টটাকে যেমন আমি অ্যাক্সেস করতে পেরেছি, আমি তো এই ডিকশনারিটাকেও অ্যাক্সেস করতে পারি। কিভাবে করব, তাহলে এবিসিডি, প্রথমে ডিকশনারিটা কোন কিতে আছে, 4 নম্বর কিতে আছে, 4 নম্বর কিতে গেলাম। এবার ডিকশনারির পাইথন ভ্যালুটার জায়গায় আমি ধরে নাও সি প্লাস প্লাস লিখতে চাই, সি প্লাস প্লাস ভ্যালু দিতে চাই, তাহলে পাইথন ভ্যালুটা কোন কি এর সাথে অ্যাসোসিয়েটেড আছে, এ কি এর সাথে। তাহলে ফার্স্টে প্রথম ডিকশনারি, প্রথমে কি করলাম, ডিকশনারিটা কোন কিতে রয়েছে, 4 নম্বর কিতে, 4 নম্বর কিতে ডিকশনারিটা পেয়ে গেলাম। এবার ডিকশনারির ভেতরের ডিকশনারিটা হলো, চলে আসলাম সেটাতে, সেই ডিকশনারিটার একটা ভ্যালু পাইথন, সেই পাইথনটা আবার কোন কি এর সাথে অ্যাসোসিয়েটেড আছে, সেকেন্ড লেয়ার চলছে কিন্তু, এ কি এর সাথে অ্যাসোসিয়েটেড আছে, তাহলে কি এর মধ্যে এ লিখলাম। তাহলে এখন কাকে পয়েন্ট করছে জিনিসটা, পাইথনকে পয়েন্ট করছে, দেখা যাক, পাইথনকে পয়েন্ট করছে, বোঝা গেল। মাল্টি লেয়ারটা, ডিকশনারির মধ্যে ঢুকলাম, 4 নম্বর পজিশনে গেলাম, 4 নম্বর পজিশনের এই পজিশনটা আমি চলে গেলাম, মানে এ কিতে, সরি এ কিতে চলে গেলাম, 4 কি 4 কি এর এ কিতে গেলাম, একটার ভেতরে আরেকটা, ওকে, ব্র্যাকেট উইদিন আ ব্র্যাকেট, সরল করেছি না, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এগুলো কাজ কি, একটা ব্র্যাকেট উইদিন আ ব্র্যাকেট, সেম জিনিসটা এখানে হচ্ছে। এবার এই ভ্যালুটাকে চেঞ্জ করতে গেলে কি করব, পাইথনের জায়গায় জাস্ট সি প্লাস প্লাস লিখে দিলাম, টাইপ কাস্টিং অ্যাসাইন করে দিলাম, এবিসিডি প্রিন্ট করলাম, দেখছো এখানে কি ছিল, এর জায়গায় পাইথন ছিল, এখন এর জায়গায় সি প্লাস প্লাস হয়ে গেছে, বোঝা গেল। এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক, এটা ভালো করে লিখে রাখো, যদি কিছু না বুঝতে পেরে থাকো, ডিকশনারি কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট ডেটা স্ট্রাকচার। যখন আমরা পরবর্তীকালে অনেক কমপ্লিকেটেড কোশ্চেন্স করব, লিড করে অনেক কঠিন কঠিন কোশ্চেন্স আসে, মিডিয়াম লেভেল কোশ্চেন, যেগুলো একটা পাইথনের ডিকশনারি নিলে খুব ইজিলি সলভ করে ফেলতে পারবে, বোঝা গেল ব্যাপারটা। এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক, সেই জন্য আমি কন্ডিশনাল স্টেটমেন্টের আগে এটাকে শিখিয়ে নিলাম, ওকে। এটা জানাটা তোমাদের খুব জরুরি, কারণ আমরা এরপরে প্রবলেম সলভিং করবো, প্রবলেম সলভিং না করলে তোমার লজিক্যাল থিঙ্কিংটা বাড়বে না। তুমি এতক্ষণ তো সব বুঝে যাচ্ছ, কিন্তু লজিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, তোমার যে এবিলিটি, এটা একটা স্কিল,
পরবর্তীকালে তুমি যখন প্রজেক্টস বানাবে, যখন কর্পোরেটে চাকরি করবে বা যেখানেই যাও না কেন, এই স্কিলটা খুব কাজে লাগবে। কিভাবে ভাবতে হয়, এই ভাবার স্কিলটা জানা খুব ইম্পর্টেন্ট। ওকে, মোটামুটি যা ছিল আজকে শিখিয়ে নিয়েছি, আর তো কিছু নেই তেমন। ওকে, ডিকশনারিতে যা যা ছিল সব মোটামুটি শেখানো হয়ে গেছে, টাইপ কাস্টিংও শেখানো হয়ে গেছে। তোমরা জানাও আজকের ভিডিওতে তোমরা যেগুলো কেমন কেমন লাগলো তোমার এই ভিডিওটা। যদি না বুঝতে পেরে থাকো কমেন্ট করো, যেখানটায় বুঝতে পারোনি, যে জায়গাটা বুঝতে পারোনি ভালো করে লেখো, আমি দরকার হয় তোমাকে কমেন্টে সুন্দর করে এক্সপ্লেন করে দেবো, কোনো অসুবিধা নেই। কমেন্ট করো, জানাও কেমন লাগলো ভিডিওটা। ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সবাইকে দেখার সুযোগ করে দাও। আরো ওয়াইডার অডিয়েন্স, যত লোক জানবে তত ভালো হবে, তত ভালো করে তুমি শিখতে পারবে, তত নতুন নতুন জিনিস আমি নিয়ে আসতে আমিও মজা পাবো। তোমরা যদি ইন্টারাক্ট করো আমারও ভালো লাগবে, কমেন্টে একটু ইন্টারাক্ট করো, ভালো লাগবে। আজকের ভিডিও এটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।